পাটের উৎপাদন কমে যাওয়ায় অভিযোগ তুলে ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক জুট মিল বর্তমানে বন্ধ রয়েছে। সম্প্রতি জগদ্দলে জেজেআই জুট মিল বন্ধ করে দেয় মিল কর্তৃপক্ষ। এর ফলে প্রায় 4000 শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। মিল কর্তৃপক্ষের উদাসীনতার অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে জেজেআই জুট মিলের গেটের সামনে একযোগে বিক্ষোভ সামিল হয় 4টি শ্রমিক সংগঠন। এদিন সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিকরা মিল গেটের সামনে জমায়েত হয়ে প্রতিবাদ দেখাতে থাকেন। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। সিটুর নেত্রী গার্গী চট্টোপাধ্যায় বলেন, যেভাবে মিল মালিকরা একের পর এক জুট মিল বন্ধ করে দিচ্ছেন তাতে গোটা শিল্পাঞ্চলের শ্রমিকরা গভীর দুশ্চিন্তায় রয়েছেন। হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবার অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অন্যদিকে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেন, মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, শাসকের শোষণের মাত্রা অতিরিক্ত। আচমকা মিল বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকরা চরম সমস্যার মুখে পড়েছেন। তাই বাধ্য হয়ে সব শ্রমিক সংগঠন একসাথে রাস্তায় নেমেছেন। মিল দ্রুত চালু করা এবং শ্রমিকদের ভবিষ্যৎ সুরক্ষার দাবিতে বিক্ষোভ চলবে বলে জানান শ্রমিক নেতারা। সবকটা মিল বন্ধ, অ্যালায়েন্স অব্দি, জেজেআই বন্ধ, ফাইনিয়ার বন্ধ, অ্যাংলো ইন্ডিয়া বন্ধ, অ্যালায়েন্স বন্ধ, নফরচাঁদ বন্ধ, কাকিনাড়া বন্ধ, আবার ওখানে প্রবর্তক বন্ধ, এমকো বন্ধ। আমি আপনাকে মুখস্থ বলে দিলাম। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে সময় আছে যে আইপ্যাক কোথায় গেল, আইপ্যাকের অফিসে কই সিবিআই গেল, ও গিয়ে ফাইল নিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর কাছে টাইম নেই যে ও হচ্ছে মজদুর ভুকা আছে, খেতে পাচ্ছে না, সে মজদুরের জন্য দেখা। আর আমাদের এমপি ব্যস্ত আছে উৎসব করনে के लिए, আর এই মজদুর ভুকা है। আমরা আজকে ম্যানেজমেন্টকে বলেছিলাম যে 7 থেকে 10 দিনের মধ্যে মিল খুলতে হবে। ম্যানেজমেন্ট জানিয়েছে প্রশাসনের মাধ্যমে যে 7 থেকে 10 দিনের মধ্যে দাঁড়িয়ে খুলবে, কিন্তু এতে আমাদের शांति হয়নি। এতে हम लोग बाद में नोटिस लगाएगा तब ठीक होगा। तो 12 तारीख को हम लोग फिर आएंगे। नोटिस लगेगा तो नहीं आएंगे, नोटिस लगाना पड़ेगा। जैसे ये लोग नोटिस लगा देते हैं ना, मिल बंद है, सस्पेंशन ऑफ वर्क, ऐसा 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 है, तो 12 तारीख के अंदर नोटिस नहीं लगाएगा तो हम लोग फिर यहाँ पर आएंगे। फिर ये 8 घंटा 40 मिनट 1 घंटा के लिए नहीं होगा, पूरे दिन के लिए होगा। हम मजदूर भूखा है और ये कोई पॉलिटिक्स का बात नहीं है, ट्रेड यूनियन का बात है। सब यूनियन, हम संयुक्त यूनियन इकट्ठा होकर यहाँ पर आया है। ये देखिए सब झंडा यहाँ पर है, सब मिलकर हम लोग आया है। क्या हो रहा है जूट मिल के अंदर, क्या हो रहा है, प्रशासन के बात क्या है, सरकार क्या कर रहा है? खाली उत्सव হচ্ছে, খালি উৎসব হচ্ছে। এমপি নাচছে, এমএলএ নাচছে, নাচছে নাচছে, আর মজদুর না খেয়ে বসে আছে, খালি উৎসব হচ্ছে। আর যখন মালিক মুনাফা করে তখন তো বেশি টাকা দেয় না, 20% বোনাস দেওয়ার কথা হয়েছিল, পার্মানেন্ট করার কথা হয়েছিল, মজদুরের বেতন বাড়ানোর কথা হয়েছিল। তখন তো পাটের দাম কম ছিল, তখন তো দেয়নি। কিছু সময় তো বাড়তে পারে। সরকার কি করছে? দিল্লি কা সরকার তো সো रहा है, আর রাজ্য কা সরকার, মুখ্যমন্ত্রী ও হয় উৎসব করছে, নালে বন্ধ আছে, কিন্তু মিলের ভিতরে কিছু না কিছু তো से तो भाई मिले। हमरा जूट मिल इलाका, सुनिए देखिए, हम लोग जूट मिल इलाका के रहने वाले हैं। जब छोटा सा देखा है ना, ये मिल बंद है लेकिन मिल के अंदर कुछ काम हो रहा है, इसीलिए तो हम लोग 12 तारीख फिर आएंगे। साइकिल को हेलीकॉप्टर का बनाने की अरे नहीं, वो तो पार्ट को होर्डिंग कर रहा है ना, ये तो मैनेजमेंट का मनमानी है, ये तो कोई दालाल चोर मैनेजमेंट है ना। এখানকার বিধায়ক এবং ব্যারাকপুরের সাংসদ তাহলে কি করছে? উৎসব করছে, খেলা মেলা করলো এতদিন, এবারে উৎসব নাচানাচি করছে। আর আমার ঘরে আগুন জ্বলছে না, চুলা জ্বলছে না, আমার পেটে আগুন জ্বলছে, আর ये आग से सब कुछ खाक हो जाएगा। সেবা আশ্রয় পাঁচালী বাড়ি বাড়িতে, আরে পাঁচালিয়া সেবাশ্রয় করে কি মানুষের খাওয়া হবে নাকি? ওসব ভোটের আগে ওসব দেখানোর জন্য, ওসব কি দেবে? আরে মজদুরকে কি দিয়েছে? মজদুরের যে বন্ধু আছে কি দিয়েছে মজদুরকে? যতই বড় ট্রিটমেন্ট হোক বা ইমার্জেন্সি সেবা হোক বা অপারেশন হোক, সব ফ্রিতে হবে। দেখুন, এখানে এমার্জেন্সি কথা বলতে, ট্রিটমেন্টের কথা বলতে আসিনি। খেতে পাচ্ছি না তো ট্রিটমেন্ট হবে? अब तो खाना है ना, हम तो भूखा है, हम तो भूखा है ना। एक दिन एमपी साहब आए हैं, एक दिन एमपी साहब गेट पर आए हैं, एक दिन मजदूर के साथ बात किया है। वो तो उत्सव कर रहा था नोएटी में। 1000 টাকা তো বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া। গ্যাসের দাম কত আছে, मोबाइल रिचार्ज कत আছে, 1000 টাকা হয়? हम मजदूर है, हम काम करना चाहते हैं, हम भिखारी नहीं है, किसी के पास भीख मांगना हमारा बात नहीं है। কি চাইছেন তাহলে আপনারা? আমরা চাইছি মিল খুলতে, আমরা কাজ করব, আমাদের দুটো হাত আছে, আমাদের মজুরি দিক। 22 ডিসেম্বরে আমাদের মালিক পক্ষ থেকে একটা নোটিশ দেওয়া হলো, বেআইনি ঢং ধরে আমাদের সঙ্গে কথা বলেছিল কি আমরা মিল বন্ধ করব, কিন্তু যেভাবে নোটিশ লাগিয়েছে, সেই নোটিশ লাগানো যেটা আমরা বিরোধ করেছিলাম কি আপনারা ওয়ার্ক অফ সাসপেনশনের নোটিশ কেন দিয়েছেন? মিল তো বন্ধ হয়েছে কাঁচা মালের অভাবের জন্য, তাহলে ওয়ার্ক মজদুরের কি দোষ আছে?
আপনি মজদুরকে দোষ কেন দিলেন, ওয়ার্কআপ সাসপেনশন নোটিশ লাগিয়ে দিলেন? ঠিক আছে, মজদুর এটাও মেনে নিল, সবাই জানছে 10 দিন 15 দিন পরে আমাদের যখন বাজার ঠিক হবে আমাদের মিলটা খুলে যাবে। আর পাশে আমাদের একটা মিল আছে এংলো ইন্ডিয়া জুট মিল, ও মিলের খোলার জন্য 12 তারিখ থেকে নোটিশ দিয়ে দিয়েছে, কিন্তু অন্য অন্য মিলও নোটিশ দিচ্ছে, কিন্তু আমাদের এই মিল জগদ্দল জুট ইন্ডাস্ট্রির যেটা মিল আছে তার মালিক বা ম্যানেজমেন্ট আজকে 9 তারিখ পর্যন্ত কোনো নোটিশ দেয়নি। তাহলে আমাদের এখানে 4টে ইউনিয়ন আছে, বিসিএমইউ, জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়ন, আইএনটিইউসি, আইএনটিটিইউসি, কোনো ইউনিয়ন প্রতিনিধিকে কোনো সূচনা এত টাইম দিচ্ছে না যে আমাদের মিলটা কখন খুলবে বা কোনো কথাও বলছে না। তারা আজকে বাধ্য হয়ে আমাদের সংযুক্ত ট্রেড ইউনিয়নকে মিলে এখানে পথ অবরোধ করা হয়েছিল, তাহলে আমাদের মিলটা খোলা হোক। আজকে প্রশাসন আশ্বাসন দিয়েছে, কোনো ম্যানেজমেন্ট সঙ্গে কথা বলেছে কে 10 দিন পরে, আজকে 10 দিন পরে আমাদের এই মিলটা খুলে যাবে। দেখি যদি না খোলে একের পর এক যে জুট মিল বন্ধ হচ্ছে তার মূলত কারণ দেখানো হচ্ছে পাটের অভাব। বলবেন এই বিষয়ে? একের পর এক যে মিল বন্ধ হচ্ছে তার মূল কারণ দেখানো হচ্ছে পাটের অভাব, পাটের দাম কমানো হচ্ছে এবং এই যে পাটের যে অভাবটা দেখানো হচ্ছে এই জন্য তো মিলটা বন্ধ হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা বলছি, আমরা মানছি যে মালের দাম, কাঁচা মালের দামটা পাটের দামটা মালটা বেড়েছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টও মানে 14 থেকে 15,000 টাকা প্রতি টন বাড়িয়ে দিয়েছে। তখন মার্কেটে কোনো পাটের কোনো অভাব কোনো কারণই নেই। যেটা আশেপাশে লোক মানে যেটা মিল আছে ওখানে পাট যাচ্ছে, আমাদের মিলে পাট ঢুকবে না। এটা নিশ্চয়ই একটা বড় আমাদের মজদুরদের মানে বিরুদ্ধে একটা বড় ষড়যন্ত্র চলছে। এর জবাব রাজ্য সরকার ভালোভাবে দিতে পারবে, সেটা আমরা কিছু বলতে এখন চাই পারছি না। কারণ যখন আমরা রাজ্য সরকার কাছে জিজ্ঞাসাবাদ করছি কি যখন পাটের যখন এই পরিস্থিতি চলে গেছে, সে আমাদের রাজ্য লেবার কমিশনারের যে লেবার অফিস আছে ওটা কি করছিল, লেবার দপ্তর কি করছিল, তার আমরা প্রশাসন এখন আমাদেরকে একটা আশ্বাসন দিয়েছে, ওরা মালিক থেকে বা ম্যানেজমেন্ট সঙ্গে কথা বলেছে, 10 দিনের মধ্যে আমাদের মিলটা খুলে যাবে। আমার নাম বিনয় কুমার মন্ডল, জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়ন জেনারেল সেক্রেটারি এই মিল।